অনেক অনেক আলামত আছে। আমরা বিচার চাই, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। প্রধানমন্ত্রী এদেশে যা করেছেন আজ পর্যন্ত, রাস্তায় আসতে আসতে আমি মেডিকেলের দিকে নতুন একটা রাস্তায় আসলাম, অভাবনীয় অভাবনীয় উন্নতি হয়েছে বাংলাদেশের। এই সমস্ত জিনিস আর পরকালে হওয়ার কথা ছিল না। আল্লাহ প্রধানমন্ত্রীর হায়াত দারাজ করুক। আমি সেই প্রধানমন্ত্রী একজন। বঙ্গবন্ধু আমাকে মেয়ে বলতেন, বঙ্গবন্ধুর হাতেই আমার রাজনীতি শুরু হয়েছিল। আমি ছাত্র রাজনীতির একজন প্রথম শ্রেণীর, আমি সিলেটের ছাত্র রাজনীতির সেক্রেটারি ছিলাম। আমি মুক্তিযোদ্ধা, আমি বহু কষ্ট করেছি। আমার স্বামীকে 14 ডিসেম্বর মেরে ফেলার জন্য 64 জন ম্যাজিস্ট্রেটের সঙ্গে কোর্ট বিল্ডিং এ নেওয়া হয়েছিল মেরে ফেলার জন্য। 15 ডিসেম্বর তিনি পালিয়ে আসেন ইন্ডিয়ান প্লেনে অ্যাটাক করার পরে। আমার কি বিচার পাওয়ার অধিকার নাই? আমার আপনারা কি মানুষ, আপনারা কি 16 কোটি মানুষের বিচার চান? আমরা বিচার চাই। সালমান হত্যার বিচার যদি না হয় তাহলে দেশ নিন্দিত হবে, দেশের ইতিহাসে নিন্দিত হবে। আমি কলঙ্কিত অধ্যায় বলে পরিচিত হয়ে রয়েছে। আমি নীলা চৌধুরী সাধারণ মানুষ, আমি একজন রাজনীতি করি, আমি একটা রাজনীতির মানুষ। আমার যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের কি পরিণতি হবে? আমি সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই, প্রতিটা মানুষের বিচার হওয়া উচিত। এদেশের প্রতিটা মানুষের জীবনের নিরাপত্তা হওয়া উচিত এবং হবে ইনশাল্লাহ। এই সরকারের আমলেই হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যিনি যা বলেন তাই করেন, তার জীবনের উপরে অনেক হুমকি আছে। সেই সব হুমকির আমরা মুখোমুখি আমরা হব। আমরা সেই সব হুমকিকে আমরা প্রতিবাদ করবো, আমরা জবাব দেব। আমাকে বলা হচ্ছে কি একটা গ্রুপ, আমি নাকি রাজনীতি করছি। রাজনীতি হচ্ছে বেগম জিয়াকে নিয়ে, রাজনীতি হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। আমি সাধারণ একটা চুনাপুটি, আমি রাজনীতি রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছি আমার ছেলের হত্যার বিচারের জন্য। আমি সাধারণ মানুষের একজন হয়ে আমার 16 কোটি মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে। তারা নিজের বাচ্চার মতো, তারা সত্যি জানে বলেই তারা বিচার চাচ্ছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, কেন করবে? আমি ছোট্ট করে একটা উদাহরণ দেই, যে আজিজ মোহাম্মদ ভাই সাথে তার স্ত্রীর একটা সম্পর্ক হয়ে গিয়েছিল এবং আজিজ মোহাম্মদ ভাই যা করেন সেটাই হয়েছে। আমার ছেলে জানতো না, আমরা কেউই জানতাম না। পরবর্তীতে এসে তাকে নায়ক বানিয়ে তাকে ব্যবহার করতে চেয়েছে। আমার ছেলে তাকে পিটিয়েছিল এবং সে বলেছিল তোমার দিয়ে ওয়ার্ক খতম হয়ে গিয়া। সে উর্দু মারছিল, সে কথা বলি। কিন্তু আমি সালমান, তোমার জন্য আমি গর্ব করি, আমি গর্বিত। তুমি নত হয়ে নহ নাই, তুমি নতি স্বীকার করো নাই, তুমি নিহত হয়েছ। আমি ধন্য। আমার ছেলে নতি স্বীকার করে নাই, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, আমার ছেলে আত্মহত্যা করে নাই। একটা আজিজ মোহাম্মদের মতো একটা পাকিস্তানি দালালকে মুখামুখি হয়ে সে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের অনেক কাজ করেছে, যেখানে এফডিসি চত্বরে মেয়েদেরকে ব্যবহার করা হতো, বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে সে আপত্তি করেছিল। সেই সবের বিপরীতে আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি মোনাজাত করছি, আল্লাহর কাছে আমি বিচার চাইছি। যে আদালতে এসে সবাই বিচার চায়, আমি আল্লাহর আদালত থেকে, এই আদালতের মাধ্যমে আমি বিচার চাই। আমি আপনাদের সাহায্য চাই, আমি আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি আমরা বিচার পাবো, আপনারা ঘাবড়াবেন না। আজকে আমার রায় কি হয় দেখে নেই, তারপরে আমি সাংবাদিক সম্মেলন ডাকবো। আমার প্রাণ প্রিয় দেশবাসী, আমার সালমান ভক্ত পরিবারের লোকজনেরা, আমি খুব অসুস্থ আজকে, আপনারা আমাকে সহযোগিতা করছেন। আমি যে জানালে আপনারা সেই সাংবাদিক সম্মেলনে আসবেন। ধন্যবাদ সবাইকে। সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সালমান শাহ আত্মহত্যা, করে নাই, করে নাই। সালমান শাহ আত্মহত্যা, করে নাই, করে নাই। সালমান শাহ আত্মহত্যা, করে নাই, করে নাই। জটকটে দাঁড়িয়ে বলছি বিচার চাই, বিচার চাই। বিচার চাই। বিচারকরা সবাই অন্যায় কোনোদিন আর করবেন না। যে বিচারকের আদালতে আমার বিচার আছে, কেউ কোনোদিন তদন্ত চলাকালীন মামলা থামাতে পারে না। আবু আব্দুল্লাহ জবাব চাই, বিচার চাই। আমার তদন্তে বাধা কেন? জবাব চাই, জবাব চাই।